নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য। আর আজকে আমি তোমাদের সামনে ইতিহাস মাইনর বিষয়টিকে নিয়ে আলোচনা করব। তো যে সমস্ত ছাত্রছাত্রীর মাইনর ইতিহাস রয়েছে বা হিস্ট্রি বিষয়টি রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের মাইনর হিস্ট্রিতে কিন্তু পার্ট রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1200 AD টু 1526 ADর পলিটিক্যাল পার্টটা, অর্থাৎ 1200 খ্রিস্টাব্দ থেকে 1526 খ্রিস্টাব্দের যে রাজনৈতিক ইতিহাসটা রয়েছে তা কিন্তু তোমাদের আলোচ্য সিলেবাস, এবং আলোচ্য সিলেবাসের অন্তর্গত যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তা আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো। তাই শেষ অবধি ভিডিওটিকে না কেটে দেখো, উপকার অবশ্যই পাবে। আর এই ভিডিওতে কিন্তু আমি অবশ্যই যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তার পাশে কিন্তু স্টার মার্ক করে দিয়েছি। আর একটা কথা মাথায় রাখবে, তোমাদের গত বছর যে সমস্ত দাদা দিদিরা এক্সাম দিয়েছিল CBCS প্যাটার্নে, তাদের সময় কোন কোন প্রশ্নগুলো এসেছিল পরীক্ষায় সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে বলে দেবো। সেই প্রশ্নগুলো যে ইম্পর্টেন্ট নয় এটা কিন্তু কখনোই বলতে পারবে না, সেই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন কখনো রিপিট হয় না, কিন্তু তোমরা NEPর আন্ডারে, ওরা ছিল CBCS এর আন্ডারে। তো CBCS এর আন্ডারে ওরা যে কোশ্চেনটা পরীক্ষা দিয়েছে ওখান থেকে যে প্রশ্নগুলো এসেছে সেটা কিন্তু আজকের এই সিলেবাসটা আমি তুলে ধরবো। সেই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, সেগুলো অবশ্যই ভালো করে দেখবে, এবং যেগুলোতে স্টার মার্ক করে দেবো সেই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখবে। আশা করছি তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে আসতে পারবে। তো সামনেই পরীক্ষা, বেশি কথা বাড়াবো না, সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার কাছে অনলাইনে টিউশন করতে চাও বা অফলাইনে টিউশন করতে চাও বা যারা যারা নোটস নিতে চাইছো PDF করে, তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো 7384384758 নম্বরে। তবে অবশ্যই অনলাইনে কিন্তু নোট নেওয়ার ক্ষেত্রে পেড করতে হবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। বন্ধুরা, তোমাদের সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার হিস্ট্রি মাইনরের প্রশ্নপত্রে কিন্তু প্রথম দিকে ঠিক এরকমই লেখা থাকবে। এবার তোমাদের 10 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে তার জন্য কিন্তু আমি বেশ কিছু প্রশ্ন রেখেছি, অনেকগুলো প্রশ্ন রেখেছি। তোমাদের মনে হতে পারে পরীক্ষার আগে স্যার আপনি এতগুলো প্রশ্ন দিচ্ছেন। আমি ওই জন্যই প্রথমে বলেছি ভিডিওটি শেষ অবধি না কেটে দেখো, ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখো। আমি কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বলছি সেটাকে একটু খাতায় নোট ডাউন করে নাও বা দাগিয়ে নাও। যে প্রশ্নগুলোতে ট্রিপল স্টার করে, গোল করে, ডবল রাইট দিয়ে VVI করা থাকবে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। প্রশ্ন বেশি থাকতে পারে, কারণ অনেক সময় বড় প্রশ্ন থেকে 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। তো চলো আগে শুরু করা যাক আলোচনাটা। প্রথমেই আমরা যে প্রশ্নটিকে পড়ব এটা হচ্ছে দাস বংশের উপর ভিত্তি করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, দিল্লির সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন, তার কৃতিত্ব আলোচনা করো। বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে ইলতুৎমিশের অধীনে সুলতানি সাম্রাজ্যের বিস্তার ও সংহতিকরণ প্রক্রিয়া আলোচনা করো। বা এরকমও বলতে পারে দিল্লির সুলতানি সাম্রাজ্য সুদৃঢ়করণে সুলতান ইলতুৎমিশের ভূমিকা মূল্যায়ন করো। দাস বংশ থেকে প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু ইলতুৎমিশ। এরপরে পরবর্তী দুটো প্রশ্ন, খলজি বংশ যেটা আছে, আলাউদ্দিন খলজির বাজার দর বা মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা বা নীতি সম্পর্কে আলোচনা করো। আর এরই পাশাপাশি আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযানটা তোমরা দেখে রাখবে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আলাউদ্দিন খলজির প্রশ্নটা গত বছর CBCS চলে এসেছে, তাহলে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনা নেই। বাট তোমাদের দাদা দিদিরা কিন্তু CBCS পরীক্ষা দিয়েছে আর তোমরা NEPর আন্ডারে, তাই আলাউদ্দিন খলজিকে তোমাদের কিন্তু গুরুত্ব দিতেই হবে। এবং তারই পাশাপাশি তুগলক বংশ থেকে মোহাম্মদ বিন তুগলককেও কিন্তু তোমাদের গুরুত্ব দিতে হবে। আর মোহাম্মদ বিন তুগলকের কিন্তু পাগলা রাজা বলা হতো। হ্যাঁ, তো এরকম তো টিকাও আসতে পারে। আলাউদ্দিন খলজি যদি তোমাদের বড়তে না আসে তাহলে কিন্তু আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা দিয়ে কিন্তু 5 নম্বরে টিকাও আসতে পারে। আলাউদ্দিন খলজি বড়টা পড়ে রাখলে কিন্তু তোমরা পারবে এটা। আবার মোহাম্মদ বিন তুগলকের সময় কিন্তু তার 3টি পরিকল্পনা দিয়েও তোমাদের টিকা আসতে পারে 5 নম্বরে। বা মোহাম্মদ বিন তুগলককে কেন পাগলা রাজা বলা হয়, তোমরা যদি ভালো করে বড় নোট পড়ে থাকো এখান থেকে কিন্তু ছোট নোটগুলো করতে পারবে। বোঝা গেল? এরপরে তুগলক বংশ থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা এবছরের জন্য রয়েছে সেটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক। কেন? কারণ CBCS কিন্তু মোহাম্মদ বিন তুগলক এসেছে, তাহলে এবছর কিন্তু যদি প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন রিপিট না করে তাহলে কিন্তু ফিরোজ শাহ তুগলক আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ফিরোজ শাহ তুগলকের সংস্কারগুলি আলোচনা করো। সুলতানি সাম্রাজ্যের পতনে তার ভূমিকা আলোচনা করো বা ভূমিকা কী ছিল। বোঝা গেল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বরে ইকতা প্রথা বা ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো? ইকতা ব্যবস্থার বিবর্তন মানে সুলতানি আমলে বিভিন্ন সময়
ইকতার বিবর্তনটা কীরকমভাবে হয়েছিল সেটা। তাহলে প্রথমে ইলতুৎমিশটা বেশি গুরুত্বপূর্ণ, তারপরে ফিরোজ শাহ তুগলক এবং ইকতা প্রথা। এবং দেখতে পাচ্ছি আলাউদ্দিন খলজি এবং মোহাম্মদ বিন তুগলক কিন্তু সিবিসিএসে এসেছে, আমাদের এটা দেখতেও লাগছে। এরপরে দুটো এক্সট্রা সাম্রাজ্য আমাদের বিজয়নগর সাম্রাজ্য পড়তে হবে। বিজয়নগর সাম্রাজ্যের আর্থসামাজিক অবস্থা, মানে অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা, তারই পাশাপাশি সাংস্কৃতিক পার্টটা তোমরা একটু দেখে রাখতে পারো। অবশ্যই এই পার্টটাও গুরুত্বপূর্ণ, কিন্তু এই প্রশ্নটাও সিবিসিএসে চলে এসেছে, মানে গত বছর চলে এসেছে। প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন যদি রিপিট না করে তাহলে এটা কিন্তু আসার সম্ভাবনা নেই। 5 নম্বরে আসতে পারে, কৃষ্ণদেব রায় দিয়ে টিকা আসতে পারে। কিন্তু যদি সিবিসিএস এর প্রশ্ন রিপিট করে তাহলে কিন্তু আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, বিজয়নগর, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা চরমতম সম্ভাবনা রয়েছে। আর যদি না হয় তাহলে ইলতুৎমিশ, ফিরোজ শাহ তুগলক, ইকতা প্রথা গুরুত্বপূর্ণ। বোঝা গেল? এরপরে বাংলার ইতিহাসে ইলিয়াস শাহী ও হুসেন শাহী শাসনের বা বংশের তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো, অতটা গুরুত্বপূর্ণ নয়, তবে দেখে রাখতে পারো তোমরা। কিন্তু এরপরে দাস বংশ থেকে আর একজন ক্যারেক্টার, মানে পরপর দুটো ক্যারেক্টার দেখে নাও, 8 এবং 9 নম্বরে। 8 নম্বরে দিল্লি সুলতানি সাম্রাজ্যের সুদৃঢ়করণে বা সংহতিকরণে গিয়াসউদ্দিন বলবন কি ব্যবস্থা বা পদক্ষেপ বা পন্থা গ্রহণ করেছিল, বা দিল্লির সুলতানি সাম্রাজ্য কীভাবে সুদৃঢ়করণ করেছিলেন বলবন, বা বলবনের রাজতান্ত্রিক আদর্শ, এই পার্টটাও কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ। ইলতুৎমিশ যেরকম গুরুত্বপূর্ণ, বলবনও কিন্তু সেরকম গুরুত্বপূর্ণ। তারই পাশাপাশি সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো বা এর ব্যর্থতা। এই রাজিয়া কিন্তু 5 নম্বরেও আসতে পারে যদি বড় নম্বরে না আসে। তাহলে দাস বংশ থেকে 3টা ক্যারেক্টারই গুরুত্বপূর্ণ হচ্ছে ইলতুৎমিশ, বলবন, রাজিয়া। তার ভিতর থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইলতুৎমিশ এবং বলবন। বোঝা গেল? এরপরে তুর্ক আফগান জন্য ভক্তিবাদী এবং সুফিবাদী আন্দোলন, এটা একটু দেখতে পারো, 5 নম্বর টিকাও আসতে পারে, দেখে রাখতে পারো এই প্রশ্নটাকে। এরপরে মঙ্গল কারা, মঙ্গল আক্রমণ প্রতিরোধে ভারতের মুসলিম শাসকদের অবদান আলোচনা করো, এই মঙ্গল কারা দিয়ে 5 নম্বরে টিকাও আসতে পারে। বাহমনি রাজ্যের সংহতিকরণে মামুদ গাওয়ানের অবদান বা ভূমিকা আলোচনা করো। যদি বিজয়নগর রাজ্যের কৃষ্ণদেব রায়কে না দেয় তাহলে কিন্তু বাহমনি রাজ্যের মামুদ গাওয়ান কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। আর যদি বড় প্রশ্নে এই পার্টটি না আসে তাহলে কিন্তু 5 নম্বরে মামুদ গাওয়ান কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমি 5 নম্বরেও দিয়েছি। সৈয়দ বংশের উত্থান ও পতনের কারণগুলো আলোচনা করো, অতটা গুরুত্বপূর্ণ নয়। পানিপথের প্রথম যুদ্ধের কারণ ও ফলাফল অতটা গুরুত্বপূর্ণ নয়, তবে 5 নম্বরের জন্য পানিপথের যুদ্ধের গুরুত্ব কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 10-এ অতটা গুরুত্বপূর্ণ নয়। খলজি বিপ্লব কি, এর গুরুত্ব লেখো। খলজি বিপ্লবটা 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো না প্রশ্নপত্র বিরূপ হলে দেয়, বুঝতে পেরেছো? তারপর তুমি কি মনে করো দিল্লি সুলতানি রাষ্ট্র ধর্মাশ্রয় ছিল? দিল্লি সুলতানিতে উলেমাদের ভূমিকা কি ছিল? এই পার্টটা গুরুত্বপূর্ণ রয়েছে, এই পার্টটাকে একটু ভালো করে দেখে রেখো। প্রশ্ন আসতে পারে ধর্মাশ্রয়ী রাষ্ট্র 5 নম্বরে বা উলেমা। বোঝা গেল? আর দিল্লি সুলতানির পতনের কারণ আলোচনা করো। এইবার তোমরা বলতে পারো স্যার 17টা প্রশ্ন। দেখো বন্ধুরা, 17টা প্রশ্ন কিন্তু নয়, 17টা প্রশ্ন তোমরা দেখতে বলেছি। এখান থেকে 5 নম্বরের প্রশ্ন অনেকাংশে কিন্তু হয়ে যাচ্ছে। এই 5 নম্বরগুলো কিন্তু আমি আবার 5-এর মধ্যে লিখেছি। তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কোনটা কোনটা? ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, ইকতা প্রথা, বিজয়নগর। কটা হলো? 6টা প্রশ্ন হলো। এবং এরই পাশাপাশি গিয়াসউদ্দিন বলবন, সুলতান রাজিয়া, বাহমনি রাজ্য, মামুদ গাওয়ান, এই মঙ্গলটাও মোটামুটি গুরুত্বপূর্ণ রয়েছে। আর নিচের দিকে উলেমাদের ভূমিকা এবং খলজি বিপ্লব। তাহলে এই টোটাল 10 থেকে 11টি প্রশ্ন। কিন্তু এর ভিতর থেকে 4টে প্রশ্নকে তোমরা দেখে নাও। ভক্তিবাদ সুফিবাদ কিন্তু চলে এসেছিল সিবিসিএসে, এবং ওদিক থেকে আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক এবং তোমাদের এসেছিল বিজয়নগর সাম্রাজ্য। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা হচ্ছে? প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন যদি রিপিট না করে তাহলে ইলতুৎমিশ, বলবন, রাজিয়ার ভিতর থেকে একটা প্রশ্ন তোমরা পাচ্ছই। ইকতা প্রথা একটা গুরুত্বপূর্ণ। আর তারই পাশাপাশি তোমাদের ফিরোজ শাহ তুগলক ভালো করে পড়তে হচ্ছে, এখান থেকে বাহমনি রাজ্য পড়তে হচ্ছে। বোঝা গেল? খুব ভালো মতো করে পড়বে, এই প্রশ্নগুলো থেকে কমন পেয়ে যাবে। বাকিগুলো একটু দেখে যেও। আর যদি প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন রিপিট করে তাহলে আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, বিজয়নগর তোমাদের পড়তে হচ্ছে, কিন্তু ভক্তিবাদ সুফিবাদটাও দেখতে হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। প্রশ্নমান 5-এ খলিফা ওয়াজিদ জরিপ, এই পার্টগুলো 2-এও আসতে পারে, 5-এও আসতে পারে। খলিফা কিন্তু 5-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ওয়াজিদ হতাই, জরিপ হতাই। বন্দেগানি, চাহেলগান বা 40 চক্র, এটা সিবিসিএসে এসেছে। খলজি বিপ্লব বড় প্রশ্ন থেকে পেয়ে যাচ্ছ। ইকতা ব্যবস্থা বড় প্রশ্ন থেকে পেয়ে যাচ্ছ। এখানে আমির খসরু, আলবেরনি, ইবন বতুতা, তার ভিতর থেকে আমির খসরু এবং ইবন বতুতা কিন্তু গুরুত্বপূর্ণ। জিয়াউদ্দিন বরনিও গুরুত্বপূর্ণ, কিন্তু এটা কিন্তু সিবিসিএসে এসেছে। প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন রিপিট না করলে এটা আসার সম্ভাবনা নেই। মালিক কাপুর, সুলতানা রাজিয়া, সুলতানা রাজিয়া তোমরা কিন্তু বড় প্রশ্নে পেয়ে যাচ্ছ। মালিক কাপুরটা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। চিস্তি ও সুরাবদ্দি সিলসিলা, এই চিস্তি এবং সুরাবদ্দি সিলসিলা সুফিবাদ পড়লে তোমরা ওখানে পেয়ে যাচ্ছ। মামুদ গাওয়ান, এটা বড় প্রশ্নে পড়ছো, এটা সিবিসিএসে এসেছিল, এটা তোমরা দেখতে পারো। তাহলে মামুদ গাওয়ান কিন্তু যদি গুরুত্বপূর্ণ থাকছে, কিন্তু 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রশ্নটা। যাই হোক, পরবর্তী পানিপথের প্রথম যুদ্ধ, খানুয়ার যুদ্ধ, কালিকোটা যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ কিন্তু 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। খানুয়ার যুদ্ধ এবং কালিকোটা যুদ্ধ, বুঝতে পারলো? পানিপথের যুদ্ধ কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। ইব্রাহিম লোদি, চেঙ্গিস খান, ধর্মাশ্রয়ী রাষ্ট্র, বড় প্রশ্নটা পড়লে পেয়ে যাচ্ছ। মামেলুক সাম্রাজ্য, এটা একটু এক্সট্রা করে পড়তে হবে। মঙ্গল এবং উলেমা,
এই মঙ্গল কারা ছিল, এখান থেকে তোমরা মঙ্গলের প্রশ্ন পেয়ে যাবে। বড় প্রশ্ন থেকে উলেমাটা, ওই যে ধর্মাষ্ট্র রাষ্ট্র ছিল কিনা, ওখানে উলেমার ভূমিকাটা পেয়ে যাবে। কবি গুরু নানক শ্রী চৈতন্য, এটা ভক্তিবাদ পড়লে ওখানে এই ক্যারেক্টারগুলো রয়েছে। ভারতের সুফি আন্দোলনের প্রভাব, সুফি আন্দোলনটা যে পড়ছো, সুফি আন্দোলনটা পড়লেই সুফি আন্দোলনের প্রভাব পেয়ে যাচ্ছ, তোমাদের এক্সট্রা করে পড়তে হচ্ছে না কিন্তু। ন্যায়াঙ্কার ব্যবস্থাটা গুরুত্বপূর্ণ, কিন্তু গত বছর সিবিসিএস এসেছে, তো এবছর যদি প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন রিপিট না করে তাহলে কিন্তু এটা একটু দেখতে হবে, অতটা গুরুত্বপূর্ণ থাকছে না। ফিরোজ শাহ আবদুল্লাহকে জনহিতকর কার্যাবলী, এটা বড় প্রশ্ন থেকে পেয়ে যাচ্ছ। সুলতানি আমলের প্রধান কৃষিজ উপাদান, এটা একটু দেখতে লাগবে। রাজা গণেশ প্রতীকী মুদ্রা, এটা গুরুত্বপূর্ণ রয়েছে, রাজা গণেশ এবং প্রতীকী মুদ্রা। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সাজেশন। স্টার মার্ক করা প্রশ্নগুলোকে ভালো করে পড়বে, বড় প্রশ্নের ক্ষেত্রে স্টার মার্ক করে গোল করে যে প্রশ্নগুলো ভিভিআই করা আছে ডবল টিক দিয়ে, সেগুলো ভালো করে গুরুত্ব সহকারে পড়বে। বিশেষ করে স্টার মার্ক প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব দিবে। তোমরা সকলে ভালোভাবে পরীক্ষা দাও, বেস্ট অফ লাক। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।